আজ আমি কথা বলবো একটি এমন বিষয় নিয়ে যেটা আমাদের বোনদের জীবন নষ্ট করে দিচ্ছে। ভালোবাসার নামে প্রতারণা, বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে বিশ্বাসঘাতকতা, আর বিদেশে নিয়ে গিয়ে শোষণের নির্মম বাস্তবতা। আমার মনে করেন মারধর করে, আমার বিভিন্ন জায়গায় মনে করেন মারের দাগ আছে। সোশ্যাল মিডিয়া, গেম, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে বিদেশি কিছু ছেলে বাংলাদেশি মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করছে। 5 বছর হয়েছে আমার বিয়ের, আমার 2টা বাচ্চা আছে। মানে বাংলাদেশে মনে করেন ছিল, বাচ্চারা বড় হয়েছে, অনেক চায়না দেশে নিয়ে গেছে। প্রথমে প্রেম, তারপর বিয়ে, এরপর সংসারের নাটক করছে। বাংলাদেশে আইছে অনেক মনে করেন আমার থেকে যাইতেছে আমার আব্বুর কাছে দিয়া। দেখা যায় যে মানুষটা সারা জীবন পাশে থাকার কথা ছিল, কিছুদিন পর তাকে খুঁজেও পাওয়া যায় না। পোলাবানের লোভ দেখা 2টা পোলাবান সুন্দর এরা রাইখা অনেক মাইয়ারে খানাই দিব, মাইয়া দিব না, খাওয়ার খরচ দিব না, আমি আমার উপরে লই দিতে। ফেক আইডি, মিথ্যা পরিচয় আর ভুয়া প্রতিশ্রুতি সব মিলিয়ে আমাদের বোনদের জীবন অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমার সংসার করবো না, আমার বাচ্চাকে দিবে না, আমার বাপের কাছে আমার দিয়া দেয়, আমার রাইখা যাইতেছে গা। এটা ভালোবাসা নয়, এটা ফাঁদ, এটা শোষণ, এটা অপরাধ। ঠিক মতন বাজার করে না, কাম কাজ করে না, ঠিক মতো বাজার করে না, আর কোনো কিছু চাইলে করে কি মারধর করে আমারে। আমরা হুঁশিয়ারি করে বলছি, বাংলাদেশি মেয়েদের সাথে প্রতারণা বন্ধ করো, আমাদের বোনদের ইজ্জত নিয়ে খেলা বন্ধ করো। যে কোনো বিদেশি যদি মিথ্যা বিবাহ ও প্রতারণায় জড়িত থাকে তাকে আইনের আওতায় আনা হোক। আর আমার বোনদেরকে বলছি, অনলাইনের সম্পর্ক বাস্তব জীবনের মতো নয়। কেউ বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে, বিয়ের চাপ দিলে কিংবা গোপনে সম্পর্ক রাখতে বললে সতর্ক হও, পরিবারকে জানাও, আইন শৃঙ্খলা বাহিনীর সাইবার বিভাগে রিপোর্ট করো, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দাও।